কপার সালফেট বা তুতে ফার্মে ব্যবহার করেননি বা এর নাম শোনেননি এমন ফার্মার পোলট্রি জগতে নেই। প্রত্যেক ফার্মে কম বেশি তুতে ব্যবহার করে, কিন্তু বন্ধুরা তুতে ব্যবহার করলেও আমরা কিন্তু সঠিক তার রেজাল্ট বা ফলাফল পাই না, কারণ তুতে ব্যবহার করার কিছু নিয়ম নীতি পদ্ধতি আছে, যেটা অনেকে জানেন অনেকে জানেন না। আরও একটা বিষয় আছে, ফার্মে সাধারণত সকলেই তুতে ভিনিগারটা ব্যবহার করে মুরগির ইকোলাই রোগ দূর করার জন্য। আজকে আমি সেই বিষয়ে যাব না, আজকে আমি তুতে সম্পর্কে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। যদি আপনি ফার্মে তুতে ব্যবহার করেন তাহলে ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে ভবিষ্যতে আপনি ফার্মে তুতে ব্যবহার করলে তার 100% রেজাল্ট বা ফলাফল পেতে বাধ্য। কারণ এগুলো প্রাকৃতিক জিনিস, এগুলো কখনো মানুষকে ঠকায় না, ক্ষতি করে না। হ্যাঁ, নিয়ম পরিমাণ পদ্ধতি না জানলে আপনি ব্যবহার করলে উপকার পাবেন না। আপনি জামা যদি উল্টো করে পরেন তাহলে কি জামার সৌন্দর্য লোকে দেখতে পাবে না। ঠিক সেরকমভাবেই তুতে ভিনিগার বা তুতে ফার্মে আমরা ব্যবহার করি, কিন্তু নিয়ম জানি না। তো বন্ধুরা, ব্রয়লার মুরগির ফার্মে তুতে বা কপার সালফেট ব্যবহার করলে মূলত ছত্রাক ও ব্যাকটেরিয়া দমন করে, লিটারে জীবাণুমুক্ত রাখে এবং পরিপাকতন্ত্রের ক্ষতিকারক জীবাণু দূর করতে ভালো ফলাফল পাওয়া যায়। এটি সঠিকভাবে ব্যবহার করলে খামারের রোগ জীবাণু আক্রমণ কমে এবং মুরগির স্বাস্থ্য ভালো রাখতে খুব সাহায্য করে। বন্ধুরা, এখন বর্ষাকাল, ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই আবহাওয়াতে ফাঙ্গাসের বারবারন্ত বৃদ্ধি সবথেকে বেশি হয়। ফার্মের পরিবেশ যদি ভিজে স্যাঁতস্যাঁতে থাকে সেখানে কিন্তু বহু রকমের সমস্যা আছে। তার মধ্যে দু একটা নাম বলছি, ইকোলাই আর কক্সিডিওসিস, এই দুটো সমস্যা কমন। আর একটা সমস্যা বর্ষাকালে আছে, সেটা কিন্তু ছোটোবেলায় হলে ফার্মে প্রচুর মুরগির মৃত্যু হয়, তার নাম ব্রোডার নিউমোনিয়া। আপনারা এই ইকোলাই, ব্রোডার নিউমোনিয়া এবং কক্সিডিওসিস এই তিনটে সমস্যা কিন্তু ঠিকঠাক যদি তুতে ফার্মে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুবই ভালো থাকবেন, পয়সা বাঁচবে আপনাদের। কারণ কক্সির ওষুধেরও অনেক দাম, ইকোলাই ওষুধের অনেক দাম, আর ব্রোডার নিউমোনিয়ার ওষুধের তো থেকেও বেশি হচ্ছে বাচ্চার মর্টালিটি আর বেশি হয়। বর্তমান সময়ে যারা ক্যাশ টাকা ব্যবসা করছেন তারা বুঝছেন, একটা বাচ্চার 45 থেকে 47 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তারপরে খাবারের যা অত্যাধিক মূল্য, তাতে ছোটোবেলায় বাচ্চা মূল্যে কখনোই কিন্তু আপনি লাভের সম্মুখীন বা লাভের মুখ দেখতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীনই হবে। আর একটা বিষয় আছে, এখন কিডনি গাউটের সময় ঠিকঠাক সময় বুঝে যদি তুতে ভিনিগার ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু মুরগির মৃত্যুর হার বাড়বে। কারণ কিডনি গাউটে তুতে পুরো বিষের মতো কাজ করবে, কারণ তুতে এক প্রকার বিষ। সেই জন্য বন্ধুরা, যারা ফার্মে তুতে ভিনিগার ব্যবহার করবেন বলে চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ফার্স্ট ভ্যাকসিনের পরে এই বর্তমান সময় যতদিন বর্ষাকাল আছে ততদিন আপনারা ফার্স্ট ভ্যাকসিনের পরে সবথেকে বেস্ট টাইম 6, 7, 8 এই 3 দিন সারা রাত্রে জলে খাওয়াবেন, তারপরের দিন সকালেই অবশ্যই লিভার টনিক দেবেন। এইবার আসি বন্ধুরা তুতে ভিনিগারের ডোজ সম্পর্কে। তুতে ভিনিগার বিভিন্ন লোককে বিভিন্ন মতে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। আমি যেটা করে থাকি বা যেটা করে উপকার পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এখানে অন্য কারো ব্যক্তির মতামতের সঙ্গে যুক্ত নয়। তো বন্ধুরা, আমি যেটা করে থাকি, আমি নিই 100 গ্রাম তুতে, 500 ml অ্যাপেল সিডার ভিনিগার আর 100 ml জল। 100 ml প্লেন জল নিই, জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়, হালকা ঠান্ডা, যাতে উষ্ণ গরম থেকে জলে আমরা আঙুল চুবালে আমাদের গরম গরম লাগে। একদম ফুটন্ত জল নয়, বারবার বলছি, একদম ফুটন্ত জল নয়। আপনি জল ফুটাচ্ছেন ওমা তুতে দেবেন, হবে না, আপনি উপকার পাবেন না। তুতেটাকে উষ্ণ গরম জলে গোলাতে হবে, তবেই আপনি উপকার পাবেন। আপনি ভিনিগারের মধ্যে যদি তুতে গুঁড়ো করে দেন, গুলবে না। প্রথমে পদ্ধতি হচ্ছে 100 গ্রাম তুতে গুঁড়ো করে নেবেন,
এই বিষয়ে একটা কথা বলতে হয় তুতে সম্পর্কে, আপনারা ভেটেরিনারি বা যেখান থেকে পোলট্রির ওষুধ কেনেন সেই সব দোকানে কিন্তু 500 গুঁড়ো তুতের প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে আপনারা সেই 500 গুঁড়ো তুতের প্যাকেট সংগ্রহ করবেন। সেই গুঁড়ো তুতে দিলে ভালো রেজাল্ট পাওয়া ভালো, কারণ ওটা মেডিকেল পারপাস ইউজ তুতে। কিন্তু মুদিখানার দোকানে যেটা পাওয়া যায় সেটা ঠিক মুরগি খাওয়ানো যুক্তিযুক্ত না, খাওয়ানো যায় কিন্তু ঠিক খাওয়ানো নয়। কিন্তু যেটা গুঁড়ো তুতে পাওয়া যায় ওটার দামও একটু বেশি, কিন্তু ওটার কার্যক্ষমতাও খুব ভালো। তো বন্ধুরা, জলটা উষ্ণ গরম থাকবে, সেই গরম জলে আপনারা 100 গ্রাম তুতে দেবেন, গুলে যাবে, ঠান্ডা হবে, তারপরে ভিনিগার দেবেন, দিয়ে সেই মিশ্রণটা আপনার সারাতে জলে 1 লিটারে 1 গ্রাম হিসেবে খাওয়াবেন। পরের দিন সকালে কিন্তু অবশ্যই লিভার টনিক দিতে হবে ঘন্টা 4 জলে। তুতে ভিনিগার দিলে জলে প্লেন জল দেবেন। এইবার একটা কথা আসি, কখনোই তুতে ভিনিগারের মিশ্রণ আপনার অ্যালুমিনিয়ামের পাত্রে, লোহার পাত্রে করবেন না। অ্যালুমিনিয়াম পাত্রে করলে সেটা বিষক্রিয়া হবে, মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে। লোহার পাত্রে করলে বিক্রিয়া করে। সবথেকে বেস্ট কাঁচের পাত্র বা প্লাস্টিকের পাত্রে তুতে ভিনিগারের মিশ্রণ তৈরি করবেন এবং করবেন। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা বা বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে তুতে আপনি খাওয়ান আর ঘরে স্প্রে করুন, যে কাজেই ইউজ করুন না কেন, তুতেটাই কিন্তু গরম জলেই গোলাতে হবে। তার মানে এই নয় একদম জল ফুটছে তার মধ্যে আপনি তুতে দিয়ে দিলেন, সেটা নয়। জল ফুটে গেল, নাবি দেখলে হালকা ঠান্ডা হয়েছে, সেই জলে আপনি তুতে দেবেন এবং গোলাবেন। তুতে যদি আপনি খাওয়ান বা ফার্মে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু গরম জলে না গোলালে কোনো কাজ পাবেন না। বন্ধুরা, এখন বর্ষাকাল, ফার্মে ফাঙ্গাস ছত্রাকের কিন্তু প্রকোপ আছে, সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই ফার্মে তুতে স্প্রে করবেন। তুতে সপ্তাহে 2-3 দিন স্প্রে করতে পারলে আপনার হচ্ছে বোটানোমিয়া কমবে, ইকোলাই জ্যামটা কমবে এবং ফার্মে ফাঙ্গাস না হওয়ার জন্য কিন্তু মুরগি ঠান্ডাটাও আসবে না। ফার্মে নিয়মিত তুতে স্প্রে করলে মুরগি ঠান্ডার হাত থেকেও রক্ষা করা যায় বন্ধুরা। সেক্ষেত্রে ডোজ বলছি বন্ধুরা, 1 লিটার জলে 10 গ্রাম তুতে দেবেন। সেক্ষেত্রেও আপনাদের কিন্তু গরম জলেই তুতে গোলাতে হবে। ঠান্ডা জলে তুতে গোলালে আপনারা কিন্তু কোনো উপকার বা ফলাফল পাবেন না, কারণ এখন লিটার আপনারা হাজার চেষ্টা করলেও আমরা শুকনো রাখতে পারছি না, কারণ খুব বাজে স্যাঁতস্যাঁতে ওয়েদার। এই জন্য বন্ধুরা, এই যে তুতে ফার্মে ব্যবহার করতে, ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগের কারণে কিন্তু মুরগির মৃত্যু হবে, কারণ এই স্যাঁতস্যাঁতে ভিজে ফিড অনেক সময় আমাদের ফার্মের মুরগি খেয়ে ফেলে, ফলে পাকস্থলীতে ফাঙ্গাস বা ছত্রাকের সংখ্যা ঘটে। এর ফলে মুরগির খাদ্যথলিতে অনেক সমস্যা হয়। এই তুতে খাওয়ালে কিন্তু ফাঙ্গাস এর থেকে আমরা মুরগিকে রক্ষা করতে পারবো। এছাড়া পাইপলাইনে জমে থাকা পিচ্ছিল শ্যাওলা অর্থাৎ অ্যালগি, ক্ষতিকারক ব্যাকটেরিয়া পরিষ্কার করতে তুতে ভিনিগার অত্যন্ত কার্যকর। এটি জলের মাধ্যমে ছড়ানো বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করতে এবং জলকে শতভাগ জীবাণুমুক্ত করতে খুব ভালো কাজ করে। বন্ধুরা, আপনাকে জানেন তুতে মুরগির অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বৃদ্ধি কমায় এবং উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। এর ফলে মুরগির খাদ্যে হজম করার ক্ষমতা বাড়ে এবং দ্রুত শরীরের ওজন বৃদ্ধি করে, এবং যা এফসিআরের খুব সহায়তা করে। নিয়মিত যদি সঠিক মাত্রা তুতে ব্যবহার করা যায়, মুরগির পেটের সমস্যা, বিশেষ করে রক্ত আমাশা এবং সাধারণ ডায়রিয়ার প্রকোপ অনেকটাই ফার্মে কমানো যায় বন্ধুরা। যেটা আপনাদের বললাম যে তুতে ব্যবহার করলে কিন্তু কক্সিডিওসিসও কমবে বন্ধুরা। তাই বন্ধুরা, একমাত্র যখন আপনার ফার্মে কিডনির সমস্যা প্রচুর হচ্ছে বা প্রচুর মুরগি মরছে, সেই সময়টা এই বর্ষাকালে আপনার তুতে ব্যবহার করবেন। এছাড়া বন্ধুরা, ছোটোবেলায় যেটা বললাম 6, 7, 8 এটা ব্যবহার করবেন, আর 22-23 দিন বয়সের পরে গিয়ে কিন্তু তুতে ভিনিগারে অবশ্যই ডোজ করবেন। সেক্ষেত্রে আপনারা 28-29 দিন বয়সেও করতে পারেন। যখন তুতে খাওয়াবেন সকালে কিন্তু লিভার টনিক অবশ্যই মনে করে খাওয়াবেন। লিভার টনিক না খাওয়ালে কিন্তু তুতে ব্যবহারের সঠিক আপনারা উপকার পাবেন না বন্ধুরা। আর বন্ধুরা, তুতে ভিনিগার এমন একটা কম্বিনেশন যা একদম মারাত্মক কম্বিনেশন। এই কম্বিনেশন ব্যবহার করে কিন্তু বহু ফার্মের বহু ভালো ভালো রেজাল্ট হয়েছে এবং অনেকেই ব্যবহার করেন। চেষ্টা করবেন ভিনিগারটা যেন অ্যাপেল সিডার হয়, যা মুরগির ক্ষেত্রে অনেক ভালো হবে। 20-30 টাকায় মার্কেটে যে ভিনিগারগুলো পাওয়া যায় ওগুলো ভিনিগার না, ওগুলো কেমিক্যাল। ওগুলো ব্যবহার করার থেকে না ব্যবহার করাই ভালো। তখন প্লেন জল দেবেন, তাতেও অতটা ক্ষতি হবে না। কিন্তু 20-30 টাকার ভিনিগারে সেরকম উপকার আপনি পাবেন না। আপনি বলবেন হ্যাঁ ব্যবহার করেছি কিন্তু উপকার পাইনি। এই জন্যই লোকে কিন্তু ঠিকমতো উপকার পায় না। আর বন্ধুরা, আবারও বলছি, তুতে কিন্তু সর্বদা গরম জলে গোলাবেন, তবেই কিন্তু উপকার পাবেন, না হলে কিন্তু উপকার পাবেন না। নমস্কার বন্ধুরা।